সারা বছরের জন্য এখন আপনারা মটরশুঁটি খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম মটরশুঁটিকে সেদ্ধ করতে হবে না, এমনকি ভাপ দিতে লাগবে না। সারা বছর মটরশুঁটি টাটকা সবুজ ফ্রেশ থাকবে, এর স্বাদ গন্ধ খুব ভালো থাকবে। 1-2 বছর নয় বন্ধুরা, আপনারা 3-4 বছরও রাখলেও নষ্ট হবে না মটরশুঁটি। মটরশুঁটির সিজনে মটরশুঁটির দামটাও অনেকটা কম হয়, এমনকি আমরা নানা রকম রেসিপিতেও খেয়ে থাকি। অফ সিজনে দেখা যায় যে বাজার থেকে মটরশুঁটি কিনতে পাওয়া যায়, সেগুলো না আমরা কিনে নিয়ে আসলে ঠিকমতো সেদ্ধও হয় না, আর দামটাও অনেকটাই বেশি পড়ে। তাই এই যে যখন শীতকাল শেষ হয়ে যায়, আপনারা মটরশুঁটি কিন্তু 1-2 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিভাবে? এখানে দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়ে এসেছি। আর এখানে আমরা যে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব, অবশ্যই এই ধরনের একটু পুষ্ট মটরশুঁটি আনতে হবে। যে মটরশুঁটিগুলো একেবারে পুরোপুরি পুষ্ট হয়েছে, মানে এই দানাগুলো একদম মোটা মোটা হয়েছে। কচি যে মটরশুঁটি ছোট ছোট দানা বা নরম হবে, সেই মটরশুঁটি কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তাই অবশ্যই যে মটরশুঁটি আপনারা সংরক্ষণের জন্য কিনবেন, এই টিপসটি কিন্তু ফলো করবেন। যে মটরশুঁটিগুলো পুরোপুরি বাড়তি হয়েছে, পুষ্ট হয়েছে, সেই মটরশুঁটিগুলোই বাজার থেকে কিনে আনবেন। তাহলে দেখবেন 2 বছরও রেখে দিলে মটরশুঁটির স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হবে না, ভালো থাকবে। যখন প্রয়োজন তখনই আপনারা অফ সিজনেই কিন্তু রান্না করে খেতে পারবেন। এইভাবে আমি এখানে অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি সবার প্রথমে। এই দেখুন, এখানে আমার অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে দেখুন, এই যে প্রথমেই বলেছিলাম যে মটরশুঁটিগুলো সংরক্ষণ করব, তার দানাগুলো যেন পুষ্ট হয়। আর আমার প্রত্যেকটা দানায় দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা বড় বড় দানাগুলো, কিন্তু মধ্যে কোনো নরম ভাব নেই। মানে কচি মটরশুঁটি মেন কথা নেওয়া যাবে না। কচি মটরশুঁটি নিলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, মটরশুঁটি ভালো থাকবে না। এবার আমরা এটাকে কিভাবে সংরক্ষণ করব। সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। মানে অতিরিক্ত গরম নেওয়ার প্রয়োজনে হালকা উষ্ণ গরম জল নিলেই হয়ে যাবে। এখানে আমি দুটো জিনিস জলের সঙ্গে মেশাবো। 1 ঢাকনা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম, আরও একটু ভিনিগার দিচ্ছি। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ মতো খাবার সোডা। এই যে ভিনিগার আর খাবার সোডা মেশালে কি হবে? খাবার সোডা মেশানোর কারণে অনেক সময় দেখবেন মটরশুঁটি আমরা সংরক্ষণ করলে পরে যখন রান্না করতে যাই শক্ত থাকে, সেদ্ধ হয় না ঠিক মতো। আর এইভাবে জলের মধ্যে খাবার সোডা মেশালে মটরশুঁটিগুলো খুব সহজেই সেদ্ধ হবে। আর ভিনিগার মেশানোর কারণে মটরশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই গরম জলের মধ্যে এই যে আমরা ভিনিগার আর যে খাবার সোডা মেশালাম, এই জলের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি মানে 2 থেকে 3 মিনিটের জন্য গরম জলের মধ্যে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি 3 মিনিট মতো রেখেছিলাম মটরশুঁটিগুলো গরম জলের মধ্যে। এবার আমাদের গরম জল থেকে মটরশুঁটিগুলোকে ছেঁকে নিতে হবে। আমি এখানে ঝাঁঝরিযুক্ত একটি থালা নিয়ে নিয়েছি, যেটা ছিদ্রযুক্ত, যাতে গরম জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়, এর জন্য এই থালাটা ব্যবহার করছি। মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। এবার কি করব, বড় একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ। মটরশুঁটিগুলোকে গরম জল থেকে তোলার পরেই কিন্তু এই কাজটি করতে হবে। এখানে আপনারা চাইলে একদম ডিপ ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন বা এরকম বরফ নিতে পারেন। এবার এই যে গরম জলে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো, সেই মটরশুঁটিগুলোকে আমরা সঙ্গে সঙ্গেই এই বরফ জলের মধ্যে দিয়ে দেব। বরফ জলের মধ্যে দেওয়ার কারণে দেখবেন মটরশুঁটির যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, একদম যেরকম ন্যাচারাল কালার সবুজ কালার সেরকম সবুজ কালারই থাকবে। বরফ জলেও এখানে আমি 5 মিনিট মটরশুঁটিগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি বরফ জল থেকেও মটরশুঁটিগুলোকে জল ছেঁকে তুলে নেব। মটরশুঁটি সংরক্ষণ করার জন্য অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, মটরশুঁটির মধ্যে কোনো রকম জল কিন্তু রাখা যাবে না। জল থাকলেই কিন্তু মটরশুঁটির ফাঙ্গাস ধরে যাবে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি। খবরের কাগজের মধ্যে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে মটরশুঁটির জলটা খবরের কাগজ অ্যাবজর্ব করে নেয়। আপনারা এইভাবে 5 থেকে 10 মিনিট বা আধ ঘন্টাও রেখে দিতে পারেন, রোদ্রে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এখানে দেখুন আমার অনেকটাই জল কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এইরকম একটি কাপড় পেতে নেব।
তারপর মটরশুঁটিগুলোকে কাপড়ের ওপর রেখে ভালো করে মুছে নিতে হবে। এক ফোঁটাও যদি জল থাকে তাহলে কিন্তু মটরশুঁটির মধ্যে ফাঙ্গাস ধরে যাবে আর খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটিগুলো আমাদের খারাপ হয়ে যাবে। তাই এইভাবেই আমি খুব ভালো করে দেখুন মুছে নিচ্ছি কাপড়টা দিয়ে, যাতে জলটা খুব সুন্দরভাবে মুছে যায়। তারপর কি করব, একটি পাত্রের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি তুলে নিচ্ছি। মটরশুঁটির মধ্যেও কিন্তু আমাদের এক ফোঁটাও জল নেই, এটা সংরক্ষণের জন্য একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কাচের পাত্র বয়াম ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে চান তাহলে প্লাস্টিকের যেই ধরনের বোতল থাকে বোতলের মধ্যে ভরে আপনারা 1 থেকে 2 বছরের জন্য রেখে দিন। ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হবে। যদি প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাহলে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এটাকে ডিপ ফ্রিজে রাখারই চেষ্টা করবেন। দেখুন এইভাবে আপনারা কাচের জার বা নর্মাল প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করুন, বা পলিথিনের যে ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে রেখেও কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। পলিথিনে রাখলে বা প্লাস্টিকের বোতলে রাখলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। বা কাচের জারে যদি রাখেন তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকে। এইভাবে রোদে শুকানো ছাড়াই মটরশুঁটি আপনারা 2-3 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। মটরশুঁটির কালার, স্বাদ, গন্ধ কিচ্ছু নষ্ট হবে না, একেবারে ভালো ফ্রেশ থাকবে।